হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি আপনাদেরকে যুক্ত করছি শরীফ টেক 360 চ্যানেল থেকে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি আবারও চলে আসলাম ক্যামেরা রিলেটেড আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা আমার হাতে যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমু রেঞ্জার 2 ওয়াইফাই আইপি ক্যামেরা। আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ওয়াইফাইয়ের সাহায্যে মোবাইলে কানেক্ট করতে হয়। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ক্যামেরাটি কিভাবে ডিবিআর এর মধ্যে আপনারা কানেক্ট করবেন। আপনারা চাইলে এই ক্যামেরাটি ডিবিআর, এক্সবিআর, এনভিআর যে কোনো একটা মেশিনের মধ্যে কানেক্ট করতে পারেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ক্যামেরাটি মেশিনের মধ্যে কানেক্ট করতে হয়। আমি আরও একটা বিষয় বলে রাখি, এই ক্যামেরাটি যে কোনো ব্র্যান্ডের মেশিনে আপনি কানেক্ট করতে পারবেন না। এই ক্যামেরাটি কানেক্ট করতে হলে আপনাকে দাহুয়া ব্র্যান্ডের ডিবিআর, এসবিআর অথবা এনভিআর নিতে হবে। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটা দাহুয়া ব্র্যান্ডের এক্সবিআর। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই এক্সবিআর এর মধ্যে কিভাবে এই ক্যামেরাটি কানেক্ট করতে হয়। হ্যালো এভরিওয়ান, আমরা দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমরা ফার্স্ট টাইম আমাদের এই ক্যামেরাটি অন করে নিব। আমরা এই ধরনের একটা ল্যান্ড কেবল নিব, যে কেবলের উভয় পাশে আপনার এই ধরনের কানেক্টিং করা রয়েছে। আমরা কেবলে একটা মাথা ক্যামেরা কানেক্ট করে নিব। আমি আরও একটা বিষয় বলে রাখি, ইমু রেঞ্জার 2 যে ক্যামেরাটি আপনি কানেক্ট করবেন ওই ক্যামেরার মধ্যে এই ধরনের ল্যান্ডপুট থাকতে হবে। যদি আপনার ক্যামেরার মধ্যে ল্যান্ডপুট না থাকে তাহলে আপনি ক্যামেরাটি ডিবিআর এর মধ্যে কানেক্ট করতে পারবেন না। আমরা আমাদের ল্যান্ড কেবলটি ক্যামেরাতে কানেক্ট করে নিচ্ছি। দেন আমাদের ডিবিআর এর পিছনে একটা ল্যান্ড পুট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমাদের ডিবিআর এর পিছনে যে ল্যান্ড পুটটি রয়েছে আমরা ওই ল্যান্ড পুটে কেবলটি সংযোগ করে নিব। হ্যালো এভরিওয়ান, আমরা মনিটরের ডিসপ্লেতে চলে আসছি। আমরা এই ক্যামেরাটি আমাদের ডিবিআর অথবা এসবিআর এ কানেক্ট করতে হলে আমাদের ফার্স্ট টাইম আমাদের মেশিন থেকে আমাদের মেশিনের সেটিংটা চেঞ্জ করতে হবে। আমি মেশিনের সেটিংটা চেঞ্জ করার জন্য মাউসের সাহায্যে মেশিনের সেটিংয়ে যাচ্ছি, মেন মেনুতে যাচ্ছি। আমি আমার মেশিনের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেন আমরা ক্যামেরা যে অপশনটি রয়েছে ওই অপশনে যাব। ওই অপশন থেকে চ্যানেল টাইপ যে অপশনটি রয়েছে ওই অপশনে যাব। দেন আমাদের এখানে চ্যানেল অপশন অটো দেওয়া আছে। আমার এখানে এই ক্যামেরাটি কানেক্ট করতে হলে আপনারা দেখেন একদম লাস্টে আইপি যে অপশনটি রয়েছে ওই অপশনে গিয়ে 4 নাম্বার অপশনটি সিলেক্ট করতে হবে। দেন আমরা অ্যাপ্লাই দিব, ওকে দিব। ওকে দেওয়ার পর আমাদের মেশিনটি রিস্টার্ট নিচ্ছে। আমাদের একটু অপেক্ষা করতে হবে, আমাদের মেশিনটা রিস্টার্ট হয়ে আবার ওপেন হচ্ছে। আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করি। হ্যালো এভরিওয়ান, আমাদের মেশিনটি সম্পূর্ণ ওপেন হয়ে গেছে। দেন আপনারা দেখেন এখানে একটা প্লাস চিহ্ন চলে আসছে। আমরা ওই প্লাস চিহ্নের উপর ক্লিক করব। দেন আমরা সার্চ ডিভাইস দিব। সার্চ ডিভাইসের উপর ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব। আপনারা দেখেন আমার এখানে কোনো কিছু আসতেছে না। সার্চ ডিভাইসে ক্লিক করার পর কোনো কিছু আসতেছে না, মানে আমার যে ক্যামেরাটি রয়েছে ওই ক্যামেরার আইপিটি খুঁজে পাচ্ছে না। আমাদের এখানে কোনো আইপি শো না করার একটা রিজন রয়েছে। ওই রিজনটি হচ্ছে আমাদের ক্যামেরা যে ডিফল্ট আইপিটি রয়েছে মেশিনের ঠিক সেম ডিফল্ট আইপি, দুইটা আইপি সেম হওয়ার কারণে আমাদের ক্যামেরা আইপিটি শো করতেছে না। আমরা আমাদের ক্যামেরাটি কানেক্ট করতে হলে আমাদের ফার্স্ট টাইম নেটওয়ার্কে গিয়ে আমাদের লাইন আইপিটি চেঞ্জ করে দিতে হবে। আমরা এখান থেকে মডিফাইতে যাব। মডিফাইতে গিয়ে আমাদের এখানে
192.168.1.108 যে আইপিটি রয়েছে, আমাদের ক্যামেরাতেও ঠিক সেম আইপি রয়েছে। দুইটা আইপি সেম হওয়ার কারণে আমাদের এখানে আমাদের ক্যামেরা আইপিকে খুঁজে পাচ্ছে না। আমরা এখান থেকে আমাদের ডিবিআর আইপিটি আমরা চেঞ্জ করে দিচ্ছি। তাই আমরা 192.168.1.100 করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে আইপি দিতে পারেন, তবে ওই আইপিটি 254 ভিতরে হতে হবে। 254 বাইরে হলে কাজ করবে না। দেন আমরা ওকে দিব, অ্যাপ্লাই দিব। দেন আমরা ক্যামেরা অপশনে যাব। ক্যামেরা অপশন থেকে ক্যামেরা লিস্ট যে অপশনটি রয়েছে ওই অপশনে যাব। ওই অপশনে গিয়ে আমরা চার্জ ডিভাইসে ক্লিক করব। আপনারা দেখেন আমাদের ডিবিআর ল্যান আইপি চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে ক্যামেরা আইপিটি শো করতেছে। আমাদের ক্যামেরা আইপি হচ্ছে 192.168.1.108। আমরা এই ক্যামেরাটি সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাড দিব। আপনারা দেখেন আমাদের এখানে ক্যামেরাটি অ্যাড করার পরও ব্যাড সিগন্যাল দেখাচ্ছে। আমরা ডিসপ্লেতে গিয়ে দেখি আমাদের কি মেসেজ দিচ্ছে, রং ইউজার নেম অর পাসওয়ার্ড। অর্থাৎ আমাদের ক্যামেরাটি কানেক্ট হয়েছে, বাট রং ইউজার নেম আর পাসওয়ার্ডের কারণে আমাদের ক্যামেরাটি ডিসপ্লে করতে পারতেছে না। আমরা আবার মেন মেনুতে যাব, মেন মেনুতে গিয়ে ক্যামেরাতে যাব, ক্যামেরাতে গিয়ে মডিফাই যে অপশনটি রয়েছে ওই অপশনে যাব। ওই অপশনে গিয়ে এখানে পাসওয়ার্ড যে অপশনটি রয়েছে ওই অপশনে যেতে হবে। ওই অপশনে গিয়ে আমাদের পাসওয়ার্ডটি রিমুভ করতে হবে। আমরা পাসওয়ার্ডটি মুছে ফেলতেছি। দেন আমাদের ক্যামেরার পিছনে একটা সেফটি কোড রয়েছে। আপনারা দেখেন আমাদের এই ক্যামেরার পিছনে এখানে 8 ডিজিটের একটা সেফটি কোড রয়েছে। এই সেফটি কোডটা আমাদের এখানে বসাইতে হবে। আমি আমাদের ক্যামেরার সেফটি কোডটি বসিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ক্যামেরার সেফটি কোডটি বসিয়ে নেবেন। সেফটি কোডটি এখানে যেভাবে দেওয়া আছে ক্যাপিটাল লেটার দিয়ে আপনারা ঠিক সেমভাবে লিখবেন। স্মল লেটার দিয়ে লিখলে কাজ করবে না। আমি আমার সেফটি কোডটি বসিয়ে দিলাম, দেন ওকে দিব। আমাদের সেফটি কোডটি দেওয়ার সাথে সাথে আমাদের ক্যামেরাটি গ্রিন সিগন্যাল চলে আসছে। আপনারা দেখেন আমাদের রেঞ্জার 2 ক্যামেরাটি চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে ক্যামেরাটি ডানে বামে উপরে নিচে মুভ করতে পারবেন। ডানে বামে উপরে নিচে মুভ করার জন্য আমাদের পিটিজেড কন্ট্রোলে যেতে হবে। আপনারা দেখেন আমরা ক্যামেরাটি মুভ করতে পারছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ক্যামেরাটি মুভ করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমাদের ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর ক্যামেরা রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।